তার দর্শন হয়, এর আগে দর্শন হয় না। আমরা মতুয়া হয়েছি, কিন্তু মতুয়ার দর্শনটাকে আমাকে মানতে হবে। এটা হলো আমার কথা, যেটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় আমি বলি, বড় বড় মঞ্চেও কথা বলি। সেখানে একটা কথা আমি গুরুত্ব দেই, যে ধর্ম বলেছে জাতপাতের কোনো বাড়াই নাই, যে ধর্ম বলেছে উঁচু নিচু কোনো কিছু নেই, যে ধর্ম বলেছে ভেদাভেদ ভুলিয়ে সকলে মিলে হরি নাম করো সকাল সন্ধ্যায়, তো তাই যদি হয়ে থাকে, যে লীলার মধ্যে রামরূপ দর্শন করাতে পারে, যে লীলার মধ্যে গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করাতে পারে, যে লীলার মধ্যে কৃষ্ণকে দর্শন করাতে পারে, সেই লীলা হচ্ছে পূর্ণ লীলা। সেই লীলার মধ্যে কোনো হরিচাঁদ এসেছে এই ধরাধামে পূর্ণ লীলা করার জন্য, পরিসমাপ্ত মানে এরপরে আর কোনো লীলা হবে না। এই লীলাটা পূর্ণভাবে হলো কি করে? এখানে কথা, এই লীলাটা পূর্ণ ব্রহ্ম, এই পূর্ণ ব্রহ্ম সত্তাটা, পূর্ণ কথাটা কিভাবে আসলো? তার কারণ পূর্ণ শক্তি এবং লীলার পূর্ণ সমাপ্তি, এবং শেষ লীলায় যা হওয়ার তার সমাপ্তি করার সময় যে পূর্ণতা, যা শাশ্বত কালের জন্য টিকে থাকবে। আমি বললাম এটা পূর্ণ লীলা, কিন্তু বাস্তবতা সেখানে থাকতে হবে। তার কারণ যারা যারা মহাসংকীর্তন শোনেন, যারা যারা হরি সঙ্গীত শোনেন, যারা যারা আমার হরিচাঁদের লীলামৃত শোনেন, সেই লীলামৃত এবং এই গ্রন্থ কয়টা, হরিচাঁদ গুরুচাঁদের চরিত্র সুধা, এই যে গ্রন্থগুলোর ভেতর যা যা আছে, সেটা হলো সেখানে বলেছে কাউকে নিন্দা করা যাবে না, কোন ধর্মকে নিন্দা করা যাবে না। ভারতবর্ষে গিয়ে আবার সেইটাই বাধা। একজন মতুয়া বলছে কৃষ্ণকে মানি না, একজন মতুয়া বলছে রামকে মানি না, রাম ভগবান নয়, কৃষ্ণ ভগবান নয়। আরেক ভক্ত বলছে গৌরাঙ্গ মহাপ্রভু আমার কাছে ভগবান নয়, আমার কাছে আসল ভগবান হরিচাঁদ। এই যে কথাটা মতুয়া বলছে, কিন্তু লীলামৃত কি তাই বলছে? হরিসঙ্গীত কি তাই বলছে? মহাসংকীর্তন কি তাই বলছে? মহাসংকীর্তনে যদি আমার গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা, কৃষ্ণ লীলা, এ যদি পাঠ দেওয়া হয়, তাহলে বই থাকে না, ওই মহাসংকীর্তন বই থাকে না। আর যদি হরিচাঁদ গুরুচাঁদের সেই লীলা দর্শন অর্থাৎ লীলামৃত, এই লীলামৃত প্রথম থেকে শুরু পর্যন্ত শেষ পর্যন্ত যে লীলা দর্শন রয়েছে, যদি কৃষ্ণকে রামকে উপেক্ষা করা হয়, গৌরাঙ্গ মহাপ্রভুকে উপেক্ষা করা হয়, তাহলে ওই বই টেকবে না। তাই যদি হয়ে থাকে, তার কারণ উনি তো মীমাংসা দিয়ে গেছে, পূর্ণ মীমাংসা দিয়ে গেছে। তার কারণ যে যাকে ভজনা করো সেই তার ঈশ্বর। তোমার হরিকে ভালোবাসো, তুমি হরি নিয়ে থাকো। তোমার রামকে ভালোবাসতে ইচ্ছে করে, তুমি রামকে নিয়েই থাকো। তোমার গৌরাঙ্গ মহাপ্রভুকে ভালো লাগে, তুমি গৌরাঙ্গ মহাপ্রভুকে নিয়ে থাকো। কিন্তু কৃষ্ণকে নিন্দা করার কোনো অধিকার তোমার নেই। কৃষ্ণ যদি না থাকতো, গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা যদি পূর্ণতা, যে অপূর্ণতা ছিল সেটি পূর্ণ করার জন্য আমার হরিচাঁদকে পাঠিয়েছে, পারে নাই। গৌরাঙ্গ মহাপ্রভু তার মনের আচ্ছা পূরণ করতে পারেনি, পূর্ণভাবে সে লীলা করতে যেতে পারেনি, অপূর্ণ রয়ে গেছে। হরিচাঁদ ঠাকুর লীলা করছে, সেটাও পূর্ণ করে যেতে পারেনি। পূর্ণ করছে কাকে দিয়ে? সাক্ষাৎ গুরুচাঁদ ঠাকুরকে দিয়ে পূর্ণ করে গেছে। পূর্ণ লীলা তখন হয়ে গেছে। তাই যদি হয়ে থাকে, গৌরাঙ্গ প্রভুর শক্তি যদি আমার হরিচাঁদের ভিতর থাকে, রামের শক্তি যদি আমার হরিচাঁদের ভিতর থাকে, আর কৃষ্ণর শক্তি যদি আমার হরিচাঁদের ভিতর থাকে, তাহলে হরিকে ভজনা করলে আমি কাকে কাকে পাবো? যত দেব দেবতা আছে সকলকে আমি পাবো। তখন পূর্ণরূপে উনি সবার শক্তি নিয়ে উনি এসেছে। কৃষ্ণ লীলা পূর্ণ হয় নাই, রামলীলা পূর্ণ হয় নাই, গৌরাঙ্গ লীলাও পূর্ণভাবে হয়নি, সব লীলা অপূর্ণ রয়ে গেছে। এই পূর্ণতা লীলামৃত খুললে পাবে। গভীরভাবে হৃদয়ঙ্গম করতে হবে। আজকে আমাদের সেই লীলাকে ঠিক রাখতে হবে।
আমার বক্তব্যটা এইখানটায়, শুধু এখানে নয়, ভারতবর্ষ যেখানে দাঁড়াই, যে হরিচাঁদ গুরুচাঁদের ভক্ত আমরা, আঁচের মালা আমরা নিয়েছি। এই আঁচের মালা না নিলেও তাকে ডাকলে পাওয়া যায়। যার গলায় আঁচের মালা নেই, যার গলায় তুলসীর মালা নেই, যার গলায় উদ্দুরক্ষীর মালা নেই, সে যদি সত্যি সত্যি সেই ঠাকুরের পাদ পদ্মে সবটুকু সঁপে দেয়, তাকে যদি সেই মন প্রাণ দিয়ে যদি তাকে ডাকে, অন্তরে যদি তাকে বসাতে পারে, তাহলে ওই মালা, ওই অলঙ্কারের কোনো গুরুত্ব নেই। আমার হরিচাঁদ গুরুচাঁদের লীলা দর্শন সেই জায়গায় দাঁড়িয়েছে। যার জন্য বলেছে উঁচু নিচু নেই, পোশাকের কোনো গুরুত্ব নেই। তার কারণ আমি আজকে এখানে ধুতি পরে এসেছি, আবার আজকে প্যান্ট পরে এসেছি। যদি কোনো ব্যক্তি, কোনো মহিলা, কোনো পুরুষ, কোনো নারী যে যেভাবে আসবে, যে বেশ নিয়ে সে আসবে, তাতে বেশের কোনো সমস্যা নেই, তবে মন প্রাণ দিয়ে তাকে সঁপে দাও। এই বহিরঙ্গের কোনো গুরুত্ব, এটা হচ্ছে সাজের দেহ। বাহিরে যেগুলো আছে আবরণ, এগুলো সাজের, কিন্তু দেওয়ানো প্রেম প্রীতি হচ্ছে কোথায়? যেমন পাগল এক একজন হয়েছিল। পাগল কেন হয়েছিল? এই পাগলের ইতিহাস, মানে পাগল কখন হয়? মানুষ যখন মতোয়ারা হয়ে যায়, যখন নাম নিতে নিতে, কি নাম নিতে নিতে, যদি কেউ কৃষ্ণ নাম নেয় সেও মতোয়ারা হতে পারে, যদি কেউ রাম নাম নেয় সেও মতোয়ারা হতে পারে, যদি কেউ গৌরাঙ্গ মহাপ্রভুর নাম নেয় সেও মতোয়ারা হতে পারে। আর যদি কি চিন্তা করে যে আমি শুধু আমার বাবা মার নাম নিয়ে থাকবো, বাবা মার নাম নিতে নিতে মতোয়ারা হয়ে যেতে পারে। মতোয়ারা হওয়া মানে তার জায়গায় সে ঠিক থাকে না। একটা পাগল যখন যে জাতির হোক, যে জায়গারই হোক, একটা পাগল যখন পাগল হয়ে ঘুরে বেড়ায়, সে উলঙ্গ হয়ে যায়। সে যদি বুঝতে পারে যে আমি উলঙ্গ হয়ে যাচ্ছি, তাহলে তো সে পাগল হতে পারে না। হরি নাম নিয়ে মতোয়ারা হয়ে যদি কেউ পাগল হতে পারে, তাহলে সেই পাগলকে রক্ষা করবে কে? আমার দয়াল হরিচাঁদ গুরুচাঁদ। রক্ষা সে করবে, এই রক্ষাটা সে করবে, সেই জায়গাটা তৈরি করতে হবে। সেই জায়গাটা হলো তাকে সব কিছু ছেড়ে দেয়া। আমরা সংসার করি, এই সংসারটা কে দিয়েছে? আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছে সংসারে থাকতে হবে, এই কলিযুগে ব্রহ্মচারী হবে না। আমার হরিচাঁদ গুরুচাঁদ বলেছে সংসারে থেকে হরিনাম করো, অর্থাৎ হাতে কাম করো, মুখে নাম করো। আমার হরিচাঁদ গুরুচাঁদের অত জাতপাতের কোনো বাড়াই যেখানে নাই, এখানে কোনো আরেকটা জিনিস সূচিবাই, অর্থাৎ পবিত্র অপবিত্র, পবিত্র অপবিত্র, এটা আমার মনের ভিতর। তার কারণ উনি বলছে হাতে কাম করো, মুখে নাম করো। তুমি কাম করার জন্য তুমি যদি রান্না করতে যাও, সেটা তো একটা কর্ম। তুমি যদি জমিতে বই লিখতে যাও, সেটাও কর্ম। তাহলে কর্ম, যে কর্ম করতে আমি বই পড়তে যাবো, সেটাও কর্ম। এই কর্মের মাধ্যমে যদি আমার হরিচাঁদের গুরুচাঁদের হরিবল নাম নিতে হয়, তাহলে আমার এই যে পবিত্রতা অপবিত্রতার কথা চিন্তা করতে গেলে পরে, তাহলে আর আমি নাম নেওয়ার ওই কথাটা টিকতেছে না। তো ওই কথা টিকাতে হয়, তাহলে তুমি বাথরুমে গেলেও তোমার নাম নেওয়ার অধিকার আছে। এটা আমার হরিচাঁদ ঠাকুর। তুমি যদি একটা অস্পৃশ্য জায়গায়, নিকৃষ্ট জায়গায় যদি তুমি যদি হরিনাম করো, তোমার এই হরিনাম হবে পবিত্রতা। তার কারণ এই পবিত্র অপবিত্র, এই দেহের যে বাইরের যেটুকুন আছে, এটা মনের ভিতর। অর্থাৎ আমি যদি সত্যি দোষী হই, আমি যদি অপবিত্র হই, সেটা আমি জানি, তুমি জানবে কি করে? আমি যদি একটা ব্যভিচারী হই, আমি জানি, তুমি জানবে কি করে? তাহলে আমি যদি একটা অপরাধী হই, আমি একটা চোর হই, আমি যদি একটা ডাকাত হই, যা কিছু কর্ম করি, সেটুকু আমার ভিতর আছে, আমি জানি, তুমি তো জানবে না। তাহলে আমার জানা যখন আমার ভিতর আছে, আমার সেইটুকু যদি নিতে হয়, তাকে দিয়ে দিলে সে তোমাকে সেইটা, তার কারণ সেই ধরাধামে এসেছে তোমাকে দেওয়ার জন্য, ক্ষমা করার জন্য। যাদের আছে, যাদের পূর্ণতা আছে, তাদের জন্য এই দেব দেবতারা আসে না। আমার হরিচাঁদ তাদের জন্য আসেনি, গুরুচাঁদ তাদের জন্য আসেনি, কৃষ্ণ তাদের জন্য আসেনি, রাম তাদের জন্য আসেনি। আসছে কাদের জন্য?